এরপরে আপনি ইউনিয়ন চেয়ারম্যান, আপনি আপনার ইউনিয়নে যতগুলো মানুষ আছে তাদের সম্পর্কে জবাবদিহি করতে হবে। তাদের হক সঠিকভাবে আদায় করেছেন কিনা, তাদের প্রত্যেকের যা যা হক প্রাপ্য তা আপনি তাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন কিনা। আপনি তাদের হক গুলো পৌঁছানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতে বলেছেন কিনা, এই সম্পর্কে আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতার আওতায় আসতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের বর্তমান যে সিচুয়েশন, বর্তমান প্রেক্ষাপট, আমরা যদি আমাদের ইউনিয়ন চেয়ারম্যানদের, মেম্বারদের দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? তারা কি আপনার হক যেটা প্রাপ্য তারা কি সঠিকভাবে বুঝিয়ে দেয়? কথা বলেন না কেন? নাকি আপনার হকটা তারা নিজের মনে করে খেয়ে শেষ করে দেয়? আপনার নামে যেটা বরাদ্দ আসে, আপনার ভোটার আইডি কার্ড নিয়ে গিয়ে সে নিজের মনে করে তুলে খেয়ে শেষ করে দেয়। যারা বলেন ঠিক কিনা? আর আপনারা ওই সমস্ত নেতাদেরকেই ভোট দেন, চেয়ারম্যান বানান, মেম্বার বানান। আপনার হক যে মেরে খাবে তাকেই আপনি সাপোর্ট করে চেয়ারম্যানে পাঠান, যে আপনার কাছ থেকে একটি বয়স্ক ভাতার কাঠের জন্য 10,000 টাকা, একটি কাবিখার জন্য 5,000 টাকা, আবার টিসিবির পণ্যের জন্য 6,000 7,000 টাকা একটি কার্ডের করে দেওয়ার জন্য আপনার কাছ থেকে নেয়। আর আপনি সেই সমস্ত চেয়ারম্যানদেরকে ভোট দিয়ে ইউনিয়ন পরিষদে পাঠান। এজন্য আপনাকেও জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাইয়েরাম, এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান যিনি আছেন তাকেও আপনার উপজেলায় যারা আছে তাদের সম্পর্কে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনার উপজেলায় যতগুলো মানুষ আছে তাদের হক সঠিকভাবে পূর্ণ করেছেন কিনা, তাদের পাওনা বুঝিয়ে দিয়েছেন কিনা, তাদের যা যা প্রাপ্য প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতে বলেছেন কিনা, এই সম্পর্কে কাল কিয়ামতের দিন আপনাকে জবাবদিহির আওতায় আসতে হবে।